স্বাগত জানাই তোমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে 1104 জনের একটি ভ্যাকেন্সি বের হয়েছে। ঠিক আছে, এই এক্সামটা দেওয়ার জন্য তোমাকে কোনো এক্সাম দিতে হবে না, তোমাদের কোনো এক্সাম দিতে হবে না, না তো কোনো ইন্টারভিউ তোমার ফেস করতে হবে। ঠিক আছে, একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, কোনো এক্সাম ছাড়া, কোনো ইন্টারভিউ ছাড়া, ভাইভা ছাড়া তোমাকে সিলেকশন করা হবে। আমাদের এখানে ভ্যাকেন্সি, আর এটার মধ্যে আমাদের আইটিআই এর সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এখানে তোমরা একটু দেখে নিও এই বিষয়, এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু পজ করে দেখে নিও কোনটার মধ্যে কতটা ভ্যাকেন্সি রয়েছে। এটাও সেম, এখানেও সেম ভ্যাকেন্সি, এখানেও এইরকম ভাবে দেওয়া হলো। টোটাল আমরা যদি দেখি আমরা যদি দেখি তাহলে 1104টা ভ্যাকেন্সি আমরা এখানে লক্ষ্য করতে পারবো। তো আমরা কি করে অ্যাপ্লাই করব? ঠিক আছে, আমাদের যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 15 ইয়ার অফ এজ, নট মোর দেন 24 ইয়ার অফ এজ। ঠিক আছে, 15 বছরের কম হলে হবে না এবং 24 বছরের বেশি হলে হবে না। ঠিক আছে, তো এই জন কত তারিখের মধ্যে, 12/6/2024 অনুসারে তোমার বয়স যদি 24 বছর একদিনও হয় তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে এসসি এসটিদের জন্য, এসসিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমার যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে তোমাকে মিনিমাম হাই স্কুল মানে 12 অথবা তোমাকে 10 পাস হতে হবে। কত পার্সেন্ট? 50% মার্কের সাথে। এবং তোমার কাছে আইটিআই নোটিফাইড ট্রেডের উপর কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে, যেগুলি এইখানে মেনশন করা হয়েছে এইসব ট্রেডের উপর যদি তোমার আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি হতে হবে। ঠিক আছে, তুমি যখন সিলেক্টেড ক্যান্ডিডেট কল ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে সিলেক্ট হওয়ার পর, তখন তোমার কাছ থেকে একটি মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হবে। ঠিক আছে, কোনো একজন অথরাইজ মেডিকেল অফিসার থেকে, ডক্টর থেকে ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে তোমার এখানে জমা করতে হবে তুমি যদি সিলেক্টেড হও। তো আমার এখানে ফিসটা কত রাখা হয়েছে? ফিসটা রাখা হয়েছে 100 রুপিস, কার জন্য? জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং এসসি এসটি এবং যারা ডিজেবল আছে এবং ওমেন ক্যান্ডিডেট, তাদের জন্য কোনো ফিস দিতে হবে না। ঠিক আছে, আর আমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব www.ner.indianrailway.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। আমার অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়েছে 12 তারিখ থেকে। ঠিক আছে, এই মাসের 12 তারিখ থেকে এবং 11 তারিখ পর্যন্ত আগামী মাসের চলবে। 5টার মধ্যে তোমাকে সাবমিট করে ফেলতে হবে, 11 তারিখের মধ্যে। তারপর কিভাবে তোমাদের সিলেকশন করা হবে? মাধ্যমিকে এবং আইটিআই এর মধ্যে তোমার 50% মার্ক তোমার থাকতে হবে, এবং যার যত মার্ক বেশি হবে তাকে সিলেকশন করার পসিবিলিটি বেশি থাকবে। মাধ্যমিকের মার্কের উপর তোমাকে সিলেকশন করা হবে। সিলেকশন করার পর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে গোরখপুরে। তোমাকে কোনো এক্সাম নেওয়া হবে না, উইদাউট এক্সাম, উইদাউট ইন্টারভিউ তোমাকে সিলেক্ট করা হবে, এবং তোমার সাথে একটি মেডিকেল সার্টিফিকেট
ফরম্যাট দেওয়া হয়েছে, ওইটার সাথে ওই ডক্টরের সিগনেচার এবং মেডিকেলি ফিট সার্টিফিকেটটা জমা করতে হবে, ঠিক আছে। এবং তোমাকে সাথে করে কি নিয়ে যেতে হবে, যদি সিলেক্ট হওয়ার পর তোমাকে 4টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং এটা যে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে এই একটার আন্ডারে। আর ট্রেনিং চলাকালীন তোমাকে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। তারপর তুমি এটা করার পর যতজন ফাইনাল লিস্টে সিলেকশন হবে তাদেরকে ফাইনাল মেরিটে রাখা হবে। আজকের এই ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দিও একটা একটা এবং আরেকটি কমেন্ট করে দিও, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।